হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেডার ডেস্ক। আজকের ভিডিওর টপিক হচ্ছে 11 সেপ্টেম্বর প্রি মার্কেট অ্যানালাইসিস করার জন্য চলে আসবো নিফটি ফিফটির ইন্ডেক্স চার্ট। চলে এলাম ইন্ডেক্সের চার্টে এসে পর প্রথমত আমরা টাইম ফ্রেমটাকে বড় করে নেব। টাইম ফ্রেম বড় করার জন্য আমরা চলে আসবো এই যে লেখানো আছে 5 মিনিট, এটা টাচ করে এখান থেকে আমরা ওয়ান ডে ক্যান্ডেল করে নেব। ডে ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। ডোজি ক্যান্ডেল মানে যার বডি থেকে উইক দুটা সমান সমান একটা ডোজি ক্যান্ডেল। এবং দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে সুইং যেখান থেকে নিউ সেলার এসেছিল তার সুইংটা মার্কেট ব্রেক করে ক্লোজ করে নিই। মার্কেট এই স্ট্রাকচার দেখে, এই প্রাইজেকশন দেখে আমরা বুঝতে পারছি মার্কেটে এখনও পর্যন্ত মার্কেট পুরোপুরি বুলিশ হয়নি। কোথাও না কোথাও দেখে বুঝতে পারছি মার্কেট এখনও বিয়ারিশ আছে। মার্কেটকে আমরা তখনই বুলিশ ভাবতাম যদি মার্কেট প্রিভিয়াস যে সুইং সেটা ব্রেক করে আজ ক্লোজ করতো, তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারতাম যে মার্কেট কোথাও না কোথাও ডোজি ক্যান্ডেল বানানো সত্ত্বেও মার্কেট বুলিশ আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস সুইং যে আছে তার হাই ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করেনি, সেই বডির নিচে ক্যান্ডেল ক্লোজ করেছে। তার জন্য মার্কেটকে এখনও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখনও ব্যারিশ আছে। এই ডে ক্যান্ডেলের যে ডোজি বানিয়েছে তার আমরা হাই লো মার্ক করে নেবো। হাই লো মার্ক করার জন্য আমরা চলে আসবো হরিজন্টাল লাইনে। হরিজন্টাল লাইন টাচ করে আমরা হরিজন্টাল লাইন দিয়ে তার হাই এবং লো মার্ক করে নেবো। আবার চলে আসবো হরিজন্টাল লাইনে আবার, এবং তার হাই এবং লো মার্ক করে নেবো। মার্ক করে নিলাম, হাই লো মার্ক করে নিলাম এবং দেখে নেব যে হাই লো ঠিকভাবে হয়েছে কিনা। প্রিভিয়াসে এখানে কোথায় সাপোর্ট নিয়েছে, এবার রেজিস্ট্যান্স দেখে নিই। প্রিভিয়াসে মার্কেট এখান থেকে পুরো ঘুরেছে, এখানে একবার ঘুরেছে মার্কেট, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে, এখানেও সাপোর্ট নিয়েছে। মানে স্ট্রং জোন থেকে মার্কেট রিভার্সাল। মার্কেটে এই 35,037 লেভেলটা স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ততক্ষণ আমরা বিয়ারিশ বুলিশ তখনই হবো যখন মার্কেট 25,037 লেভেল ব্রেক করে হালকা পুলব্যাক নিয়ে 50 থেকে পুলব্যাক নিয়ে মার্কেট ব্রেকআউট দেবে, তখনই আমরা বুলিশ ট্রেড বসবো। এবং বিয়ারিশ কখন বসবো, যতক্ষণ পর্যন্ত ডে লো না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়ারিশ হবো না। বিয়ারিশ 915 ব্রেক করে 900 থেকে এসে পুলব্যাক নিয়ে আবার যখন ব্রেক করবে মার্কেট, তখন আমরা বিয়ারিশে বসবো। এর ডে ক্যান্ডেলের ফরমেশন। এবং আমরা চলে আসবো 1 আওয়ার ক্যান্ডেলে মার্কেট কি স্ট্রাকচার, তা আমরা একবার দেখে 1 আওয়ার ক্যান্ডেলে দেখার জন্য আমরা চলে আসব এইখানে টাচ করে আমরা টাইম ফ্রেম চেঞ্জ করে নেব। টাচ করে টাইম ফ্রেম চেঞ্জ করলেও 1 আওয়ার ক্যান্ডেলে আমরা করে নেব। এই যে 1 আওয়ার টাচ করে 1 আওয়ার ক্যান্ডেলে করে নিলাম। 1 আওয়ার ক্যান্ডেলে দেখে নেব কী অবস্থা। 1 আওয়ার ক্যান্ডেলে আমরা দেখছি মার্কেট স্ট্রাকচার বুলিশ আছে। হায়ার লো, হাই লো, হাই লো ফরমেশন বানিয়ে মার্কেট ক্রমশ উপরে যাচ্ছে। মার্কেট আমরা এর দেখে প্রাইজেকশন হিসেবে বুঝতে পারছি যে মার্কেট নিচে বাই হচ্ছে, ওপর থেকে সেলিং হচ্ছে, আবার নিচে আসছে, আবার বাই হচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার সেলিং হচ্ছে, আবার নিচে আসছে। কখনোই মার্কেট প্রিভিয়াস যে সুইং তার লো ব্রেক করেনি। তার মানে হচ্ছে প্রাইজেকশন হিসেবে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ আছে। প্রাইজেকশন হিসেবে মার্কেট এখনও পর্যন্ত বুলিশ আছে। কিন্তু আমরা বুলিশ ট্রেডে তখনই বসবো যতক্ষণ পর্যন্ত মার্কেট প্রিভিয়াস যে হাই সেটা ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ ট্রেডে বসবো না। যদি এই গ্যাপে মার্কেট কাল খুলে, মার্কেটের চান্স থাকবে এই গ্যাপে মার্কেট সাইডওয়েজ থাকা। যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাই ব্রেক করছে ততক্ষণ আমরা বুলিশ বসবো না, বা যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস লো ব্রেক করছে ততক্ষণ আমরা বিয়ারিশ ট্রেডেও বসবো না। 1 আওয়ার ক্যান্ডেল দেখে নিলাম। এবার দেখে নেব আমরা 15 মিনিট ক্যান্ডেল স্ট্রাকচার কি। মিনিট ক্যান্ডেল দেখে নেবো আমাদের প্রথম সাপোর্ট জোন কোনটি। আমাদের প্রথম সাপোর্ট জোন হচ্ছে, যদি 25,037 ব্রেক করে তাহলে প্রথম সাপোর্ট জোন হচ্ছে 25,100 জোন। আমাদের হচ্ছে প্রথম সাপোর্ট জোন। রেজিস্ট্যান্স আমাদের প্রথম রেজিস্ট্যান্স জোন হচ্ছে 25,100, আমাদের প্রথম রেজিস্ট্যান্স জোন। এবং সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে 25,000
সেকেন্ড রেজিস্ট্যান্স জোন হচ্ছে 25,153 এবং প্রথম সাপোর্ট জোন কত? প্রথম সাপোর্ট জোন হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লোজিং, সেটা আমাদের প্রথম সাপোর্ট জোন। এই দেখতে পাচ্ছেন 880 হচ্ছে আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট, সেটা আমাদের প্রথম সাপোর্ট হচ্ছে 24,880। সেটা হরিজন্টাল লাইন দিয়ে আমরা মার্ক করে নেব, হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করে নেব প্রথম সাপোর্ট। এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে প্রিভিয়াস যে সুইং, যেখান থেকে মার্কেট পুনরায় বাইং প্রেসার দিয়ে শুরু হয়েছে, সেটা প্রিভিয়াস সুইং হচ্ছে আমাদের সেকেন্ড সাপোর্ট জোন। সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে আমাদের প্রিভিয়াস সুইং, তার জন্য হরিজন্টাল লাইন দিয়ে মার্ক করে নেব 20,830 হচ্ছে সেকেন্ড সাপোর্ট জোন। এবং লাস্ট সাপোর্ট জোন হচ্ছে 24,800 হচ্ছে লাস্ট সাপোর্ট জোন। 24,800 হচ্ছে লাস্ট সাপোর্ট জোন। লাস্ট সাপোর্ট জোন হচ্ছে 24,800। হয়ে গেল আমাদের পুরোপুরি সাপোর্ট রেজিস্ট্যান্ট হয়ে গেল। আমরা বুলিশ তখনই বসবো যখন ক্যান্ডেল 25,000 প্রিভিয়াস হাই ব্রেক করবে, 50 থেকে যাবে, 50 থেকে পুল ব্যাক নিয়ে তারপর এইখানে আমরা ক্যান্ডেল ফরমেশন ডোজি হ্যামার টাইপ থেকে এখান থেকে আমরা একদম নিচে বসে ওপরে ধরার চেষ্টা করব। টার্গেট থাকবে 25,080 তক্ক এবং সেকেন্ড টার্গেট 25,000 পর্যন্ত আমাদের সেকেন্ড টার্গেট থাকবে। সেম আমরা বিআরএস তখনই বসবো, যে এখান থেকে ব্রেক করে মার্কেট এসে পুলব্যাক নিয়ে 900 থেকে 880 বা 900 থেকে পুলব্যাক নিয়ে মার্কেট এই যে এখানে আমরা ডোজি হ্যামার বা রিভার্সাল ক্যান্ডেল দেখে আমরা বিআরএসে বসবো। টার্গেট থাকবে 24,830 এবং 24,798 থাকবে আমাদের সেকেন্ড টার্গেট। হয়ে গেল প্রাইজেশন হিসেবে আমরা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে অপশন চেনের ডাটা কি বলছে। অপশন চেনের ডাটা দেখার জন্য চলে আসবো এনএসসি ওয়েবসাইটে চলে এলাম। এনএসসির ওয়েবসাইটে স্ট্রাইক প্রাইস হচ্ছে 25,000 হচ্ছে স্ট্রাইক প্রাইজে 25,000 কতজন পুটরাইটার বসে আছে? 1,38,153 জন পুটরাইটার বসে আছে এবং কল রাইটার বসে আছে 1,38,777 জন। যতক্ষণ পর্যন্ত মার্কেট 25,000 বা আমি যে রেঞ্জটা দেখালাম সেটার মধ্যে থাকবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত মার্কেট সাইডওয়েজ থাকবে। অপশন চেন ডাটাও দেখে বুঝতে পারলাম, কারণ যখনই দু সাইডে ডাটা সমান মার্কেট, তার মানে হচ্ছে মার্কেট সেখানে সাইডওয়েজ থাকবে। এবং আমরা দেখে নেব তার ওপরের দুটো অপশান এবং নিচের দুটো অপশান। ওপর দুটো মানে 25,000 উপরে দুটো হচ্ছে 950 এবং 900, এবার নিচে হচ্ছে 25,050 এবং 25,100। এই দুটো লেভেল দেখে নেব। 25,950-এ কী আছে? 25,950-এ পুট রাইটার আছে 67,864 এবং কল রাইটার আছে 34,837। এখানে দেখতে পাচ্ছি আমরা পুরো ডবল দেখতে পাচ্ছি। ডবল মানে যদি 950-এ সেখান থেকে মার্কেট রিভার্সাল নেবে, 950 থেকে মার্কেট রিভার্সালের চান্স থাকবে। আবার আমরা দেখব 900-তে দেখব 900-তে আছে 24,900-তে আছে 1,02,851 জন এবং কল রাইটার আছে 38,981 জন। আমাদের স্ট্রং সাপোর্ট জোন হিসাবে 24,900, কারণ এখানে ডবলের থেকেও বেশি পুট রাইটার বসে আছে। পুট রাইটার মানে হচ্ছে যেখান থেকে মার্কেট উপরে যাবে এবং কল রাইটার মানে এখান থেকে মার্কেট নিচে যাবে। যেদিকে বেশি থাকবে সেদিকে মার্কেট যাবে। তো পুটের সাইডে বেশি আছে মার্কেট, সেজন্য 900 লেভেলটা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোন। এবার রেজিস্ট্যান্স জোন দেখে নেব। তার জন্য রেজিস্ট্যান্স দেখার জন্য 25,000 থেকে নিচে দুগুণ নিচে আসতে হবে, 25,050 এবং 25,100। 25,050-এ পুট রাইটার আছে 61,959 জন এবং পুট রাইটার আছে 20,000 জন। হয়েছে ডবল আছে। তো স্ট্রং 25,050 হচ্ছে স্ট্রং জোন। আমি যে বললাম যে মার্কেট 25,037 ব্রেক করার পর 50 থেকে যাবে, সেখান থেকে রিভার্সাল নেবে, তারপর যে পুলব্যাক দেবে সেটাতে আমরা বসবো। আমরা সেটা দেখে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 25,050-এ
কল রাইটার প্রচুর আছে। কল রাইটার মানে যেখান থেকে মার্কেট নিচে যাওয়ার চান্স আছে। ওই জন্য বললাম যে মার্কেট 37 লেভেল ব্রেক করে ট্রেন্ড নেবেন না, যতক্ষণ পর্যন্ত 50 না যায়, 50 থেকে রিভার্সাল নেবে, তারপর যদি ব্রেক করে তাহলে আমরা কলে বসবো। হলো। আবার সেকেন্ড রেজিস্ট্যান্স দেখে নেব 25,100-তে। 25,100 আছে 91 জন কল রাইটার এবং পুট রাইটার আছে আপনাদের 20,664 জন আছে কল রাইটার। মানে পুরোপুরি অনেক ডবল। 25,100 লেভেল সেটিতে স্ট্রং রেজিস্ট্যান্স জোন হয়ে গেলো, আমাদের 25,100 হয়ে গেলো স্ট্রং রেজিস্ট্যান্স জোন এবং 24,900 হয়ে গেলো স্ট্রং সাপোর্ট জোন। পুরো দেখে নিলাম। আমরা দেখে নিলাম। এবার দেখে নেবো টোটাল কল রাইটার এবং পুট রাইটার কতজন আছে। টোটাল কল রাইটার দেখার জন্য আমরা নিচে স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন আমরা যে মার্কেট কোথাও না কোথাও কল রাইটার আছে 15,83,644 এবং টোটাল পুট রাইটার আছে 17,20,325 জন। কোথাও না কোথাও দেখতে পাচ্ছি পুট রাইটার বেশি আছে, ওই জন্য মার্কেট হালকা একটু উপরের দিকে মার্কেট ক্লোজ করেছে। যদি সেখানে কলের সাইডে বেশি থাকতো তাহলে মার্কেট নিচের দিকে ক্লোজ করতো। আমরা এটা দেখে বুঝতে পারলাম যে কোথাও না কোথাও পুট সাইডে পুট রাইটার বেশি আছে, তার কারণে মার্কেট আজ একটু বুলিশ হিসেবে মার্কেট ক্লোজ করেছে। অপশন জোন দেখে নিলাম। ভিডিওটি বেশি বড় না করে এখানেই সমাপ্ত করছি। এফআইডিআই ডাটা এখনও পর্যন্ত আসেনি, তার জন্য ডাটা আমরা দেখতে পাবো না। তার জন্য সকালে তার একটা ভিডিও পাবেন, এফআইডিআই ডাটা পুরো অ্যানালিসিস ভিডিও আপনারা পাবেন।